আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা একজন মুসলমানের জীবনের অন্যতম বড় দায়িত্ব। তা হলো সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরআনে বলেন, সূরা আলে ইমরান আয়াত ১০৪, তোমাদের মধ্যে এমন এক দল থাকা উচিত যারা ভালোর দিকে আহ্বান করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে, এবং তারাই হলো সফলকাম। ভাই ও বোনেরা, আজ আমরা সমাজে যা কিছু ভুল দেখি, অশ্লীলতা, অন্যায়, মিথ্যা, সুদ, ঘুষ, দুর্নীতি সবই বেড়ে চলেছে। কেন? কারণ আমরা চুপ থেকেছি। আমরা বলিনি, ভাই এটা ভুল। আমরা বলিনি, আপু এটা হারাম। রাসূলুল্লাহ ইরশাদ করেন, তোমাদের কেউ কোনো অন্যায় দেখলে তা হাত দিয়ে প্রতিহত করুক, না পারলে মুখে বলুক, তাও না পারলে অন্তরে ঘৃণা করুক, এবং এটি হলো ঈমানের সর্বনিম্ন স্তর। সহিহ মুসলিম। তাহলে বলুন তো ভাই, আমরা কোন স্তরে আছি? আমরা কি অন্তত অন্তরে ঘৃণা করছি, নাকি চুপ করে বসে থেকে ঈমানকে দুর্বল করে দিচ্ছি? একবার হযরত আবু বকর বললেন, তোমরা যদি অন্যায় দেখেও মুখ বন্ধ রাখো, তবে আল্লাহর আযাব তোমাদের উপরও নেমে আসবে। এটা হাদিস দিয়ে প্রমাণিত। চুপ থাকা কখনো কখনো গুনাহ হয়ে যায় ভাই। আজ সময় এসেছে নিজেকে বদলানোর, পরিবারকে বোঝানোর, পাড়ায় মহল্লায় আওয়াজ তোলার, ভুলকে ভুল বলার। সময় এখনই। সৎ কাজে আদেশ দিন, অসৎ কাজে নিষেধ করুন, আল্লাহকে সাক্ষী রেখে সত্যের পথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।